করছিলাম। ওর সাথে পিড়িতে লাভ ইউ সোনা আমার বাবু আমার কুত্তার বাচ্চা কোথায় আছো এই জন্য তোমার। তো গাইস তোমরা সবাই জানো যে অনেকদিন ধরে কাজে বেরোতে পারছিলাম না, তো আজকে অনেকদিন পর কাজে বেরিয়েছিলাম, কলকাতায় গেছিলাম। তো সকালবেলার দিকে গোলু অনেকবার আমাকে ফোন করেছে, তখন আমি কাজের মধ্যে ছিলাম। কিন্তু এমন মেয়ে দেখো, পরে যখন আমি ফোন করছি তখন আর ফোন তোলে না। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আমি কাজ থেকে এসেছি, দেখো গেটে তালা দেওয়া, আমি দাঁড়িয়ে আছি। তো এইসবে আমি আর কি আসছি। তো দেখি এখন বেল বাজাই, দেখি ম্যাডাম বেরোক। জানি না আমার কপালে আজকে কী আছে। দাঁড়া না দম নে না বাজাতে থাকিস, কন্টিনিউ বাজাতে থাকিস, দমটা নিয়ে বাজা। বাড়ির মধ্যে থাকলে কেউ তালা দিতে লাগে? তালা দিতে লাগে না বাড়ির মধ্যে কি তালা দেবো না? কেউ নেই, তুমি আছো তো, তুমি আছো তো। তোমার মতন মোস্তান থাকলে আবার কি তালা দেওয়া লাগে গেটের মধ্যে? এতবার ফোন করো কিসের জন্য? আর আমি যখন ফোন করি তখন ফোন তোলো না? কি অনেক কাজ করে ফেলো নাকি? অনেক মেলা কাজ করো নাকি যে ফোন তোলার সময় পাও না? আমি তো কাজে গেলাম, তাই আমি ফোন তুলতে পারিনি। অতবার কের জন্যই ফোন করো? কের জন্যই ফোন করো? যদি কেউ মোড়ো থাকে না তবু তুই ফোনটা তুলবি না, তোর এটাই স্বভাব, তুই ফোনটা ব্যবহার করিস। ফোনটা আমি তো কাজের মধ্যে ছিলাম বলে তো আমি তুলতে পারি নাই। কাজের জন্য যা বাবা, আমার কাজের কোনো দাম নাই। তুই নিশ্চয়ই জানিস আমি তোকে এতবার করে ফোন করছি, নিশ্চয়ই ফ্রিতের গল্প তুমি তো ফালতা বকবা, তার জন্য তুমি তো ফালতা বকবা। আমার তো ফালতা বকার সময় নাই। ফালতা বকো না কি? একটা কাজের মধ্যে যখন আছে, তুমি দেখছো বারবার যখন ফোন করছো আমি তুলছি না, তার মানে কথা আস্তে কথা কবা কিন্তু করে গেলাম। কাজের তো আসে ঝাউ ঝাউ করে উঠতেছে একেবারে দিয়ে। কাজের তো দুটো ভালো মন্দ কথা নাই। অন্যায় করবে আবার বড় বড় চপা মারবে, চোখ দেখাবে। মনে হচ্ছে না যে বাড়ির থেকে এতবার কেন ফোন আসছে? আরে এতবার তুমি বাড়িতে কে জন্য ফোন আসে? বাড়িতে কেন ফোন আসে? তুই তো জিজ্ঞাসা করবার জন্য সকালবেলা গায়ে হাত দিয়ে গেছিলি যে ওর যে গায়ে জ্বর। তা আমি তো কইছি তো আমি বিকালবেলা এসে নিয়ে যাবো ডাক্তার। তারপরে তুই নিয়ে যাবি নাকি? আমি কলকাতা থেকে পেলেম নিয়ে হাওয়াই জাহাজ নিয়ে আসবো নাকি? আমি ঘুম থেকে উঠে দেখি মেয়ের গায়ে জ্বর ফুলে যাচ্ছে। আমি ওই অবস্থায় এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে টোটো বলে বলে জায়গাটাও চিনি না যে কোন ডাক্তার। তো তুমি আমারে সেটা বলছো? কাকে বলবো? কাকে ফোন করছিলাম? তো তুমি আমারে এখন আস্তে আস্তে তো তুমি বলবা। আমি তো তোমারে ফোন করছিলাম, তুমি তো তুমি বলার মতো জায়গা দিচ্ছিস আমাকে? তো এই কথাটা কিরকম বাপ রে? তুই কিরকম অফিসটা বাপ? তো এই কথাটা তুমি বললেই তো আমি আর তোমারে কিছু কই না। তুমি এই কথাটা আমরা বলছো? আমার মতো সুযোগ দিচ্ছিস, নিজের কথা নিজে বকর বকর করে যাচ্ছিস। তুমি এখন দেখো তুমি কিরম করে যাচ্ছ, ঝাউ 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 করে যাচ্ছ একবার। কাজের তো এসে মোটিভ খারাপ করে দিচ্ছ। আমার ভাল লাগে না, যখনই পাই তখনই এই ঝাউ 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 করতে থাকো। সব জ্বালা মায়ের বল। তা এত টেনশন নেবার কি আছে? তুই তো ভাব তো, তুই সকালে কালকে রাতে যে মেয়েটার জ্বর ছিল একবার গায়ে হাত দিয়ে দেখে গেছিস? দেখি নাই আমি। দেখলি এতদিন তুই কাজে যাসনি, তাহলে তোর আজকে যদি না যেতি তোর কি হতো? তো জ্বরের ট্যাবলেট তো আমি ধরে দিয়ে গেলাম। ওর সাথে অ্যান্টিবায়োটিক কিছু লাগে না? তা সেটা তো লাগে না, কাশি হচ্ছে কাশিটা লাগে না? সেটা তো আমি তুই সত্যি কথা নিজের মুখে হাত দিয়ে বল, তুই সকালবেলা ওর গায়ে একবার হাত দিয়ে দেখে গেছিস মাথাটা? হ্যাঁ দেখলাম তো। মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা একদম বলবি। যদি দেখতি তাহলে তুই আজকে কাজে যেতি না। এতটা মেয়েটার গায়ে জ্বর। এইরকম করলে কি জ্বর ভালো হয়েছে? আমি তো বলছিলাম যে ঠিক আছে, আমার আজকে মেলা দিন পর কাজে বেরোচ্ছি। মানুষ একটা বাইরে একটা বাচ্চা অসুস্থ, আমি ডাক্তারের কাছে চিনি না জানি না কিছু না, একা 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 আমি এখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো তুমি তো আমার ওষুধ কিনবো কোথায়, কি করবো? সারাদিন তো স্কুটি করে নিয়ে ঘোরান, আমি রাস্তা চিনি না, কোনো কিছু চিনি। টোটোটা বলছে, টোটো বুঝতে পারছে না, বলছে রিক্সার অমুক জায়গা যাবো অমুক জায়গা যাবো। আরে ঠিকানাটা অন্তত বাপটা করে বল, ফোনটা কর। তা আমি কি বুঝছি? আমি তো কাজের মধ্যে ছিলাম বলে তো তুলতে পারি না। বাবা মানুষ ফোনটা ব্যবহার করে কিসের জন্য? আমাকে আমি তো পরে দিকে তো তোমার ফোন কি করলাম। হবে? যখন দরকারটা মিটে যাবে তখন দেখে আমার কি হবে? তুই ফোনটা তুলে আনে ঠিকানাটা বল। তা এখন ঝগড়া করলি, চিল্লালি, তোমার সমস্যা। তুই এসে টেম্পার নিচ্ছিস কিসের জন্য? তুমি আমার তো সেই কথাটা কই দেবা? বাড়ির পরিস্থিতি বুঝিস না? সেই কথাটা তো তুমি আমার কই দেবা? জায়গা দিচ্ছিস তুই? জায়গা দিলাম। ফোন করছো কেন? ফোন করছো কেন? ফোন করছো কেন? তুই বল তোর জন্য আমি কে ফোন করেছি? তোর সাথে পিরিতের গল্প করার জন্য কে ফোন করে দিত আমার? মেয়েটাকে সবে আমি এই ওষুধপত্র তুমি তো আমি কোথাও কাজে গেলি পরে তুমি তো খালি ফোন করো, কখন আসবা কখন আসবা, তার জন্যই তো আমি ফোনটা তুলি। ওই টাইমে ফোন করি?
হ্যাঁ তুই বল তো, তোকে আমি ওই টাইমে ফোন করি? তোকে আমি 10টা সাড়ে 10টার আচ্ছা, সময় যাও, তুমি ফোন তো করি ডাক্তার- কোনোদিনও? তুমি তো তোকে ডাক- দুপুরে খাবার টাইম হলো, তোকে সেই টাইমে আমি ফোন আচ্ছা করি। তুমি তো দেখাই দিয়েছো ডাক্তার, তুমি তো ডাক্তার দেখাইছো তো, থাক না এখন কি আছে, কই দেখি। না তোমার জন্য আপেল আনছে। পালের আপেল, আমার পালের আপেল নিয়ে আছে। তুই বাপ না হলে তুই কলঙ্ক, জানিস তোর সব টাকা শুধু মায়ের, শরীর খারাপ হোক যাই হোক সব কিছুতে মেয়ে, মায়ের দরকার সব কিছুতে। মা ছাড়া জীবন শূন্য। তোর মতন বাপ থাকলে আমি যদি এখন অসুস্থতা মরেও যাই, মরেও আমি শান্তি পাবো না যে আমার মেয়েটার শরীর খারাপ হলে তাকে দেখার কেউ নেই। যা আছে বাপ এখন কুলাঙ্গার বাপ। তা আমি কি করছি পুচু, আমি তোমাকে জন্যই তো খাটতে শরীর গেলাম। খারাপে মেয়েটা আমার কত কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে। তা আমি কি করব, তুমি তো টোটো করে আরামে গেছো। ছোট করে আরামে গেছি? হ্যাঁ। এই শুয়োরের বাচ্চা। ছোট করে আমি আরামে গেছি? কেন এখানে তো এটুকু হাঁটে যেতে পারবে না? হাঁটে যাবো? হ্যাঁ। এখান থেকে রিসরা আমি হেঁটে যাবো? তা হাঁটে আমি যেতে পারো। এমনিই চিনি না কোনো রাস্তা, আমি টোটোকে বলছি, টোটোও চিনতে পারছি না। টোটো করে যাবা কেন, ট্রেন পথে যাবা। ট্রেনে 5 টাকা করে টিকিট নেয়, তুমি টোটো অত টাকা মেলা টাকা দেবা কেন? তুমি ওই যে গেছো, তুই তোমার তো এখনো ঠকাই পর্যন্ত দিল। টাকার হিসাব করছিস? আর তোমার তো ঠকাই দিল তো। তোর বেলা আমি টাকার হিসাব করেছিলাম, তোকে নিয়ে রাতারাতি ফ্লাইট করে আমি হায়দ্রাবাদ চলে গেলাম। তো আমার তো মেলা পথ, ওই জন্যই তো পেলেমে গেলাম। এখানে তো এখানে কোন করে তো কতটুকুর সময় লাগে এখানে তো মানুষের কানা। কোনো দাম নেই না রে তোর কাছে? কোনো মানুষের কোনো দাম নেই না রে? কোনো দাম আচ্ছা নেই। গিয়েছো, আমি তা নিয়ে কিছু বলছি না তো। কথা কম বল। সর যা। সর, সর, সর। আমার মেয়েকে ছুবি না, আমার মেয়েকে ছুবি না একদম। ওটা তোমার মেয়ে, আমার মেয়ে না। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। আমার শিক্ষায় ভালো হয়েছে। তোর বালের শিক্ষা। আমার শিক্ষায় মূর্খর ভালো হয়েছে। বাল। তোমার মতন ওই রকম আমার মেয়ে দাঁত খিচোয় না। তোমার ওই শিক্ষাটা দেখে কে দেখে দিয়েছে দাঁত এটা? দাঁত খিচোয়। খিচায় না, শিক্ষাটা কে দিয়েছে? আমি দিলাম। আজ পর্যন্ত দেখেছিস আমার মেয়ের মুখে তুমি একটা ঝগড়া বাজে করছো? কথা বা আস্তে- বাজে কোনো ব্যবহার আস্তে কথা কও, দেখেছিস? আজ পর্যন্ত শিক্ষাটা আমি দিয়েছি, অস্তে কথা কও। শিক্ষাটা আমি 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 দিয়েছি। অস্তে কথা বলছি তো, অস্তে কথা কও। আমি আস্তে কথা বলতে পারি না। কেন এইসব পারবে না? দেখলে আমি আস্তে কথা বলতে পারি না। তোমার কিরম দেখায়, এরম চিল্লালে ভালো আমাকে লাগে? দেখাক, আমাকে রাক্ষসীর মতন দেখায়। তো তোমার ওরম বাপের দেখ- কি রে? হ্যাঁ? তোমার বাপের কি? আমার বাপের কি হয়? আমার বাপের ছেলের বউ তুমি, সেটা দেখতে ভালো লাগে না। আমি কোনো কারণ কোনো ছেলের বউয়ের না, আমি কোনো ছেলের বউ না। খাবার দাও, আমার খিদে লাগছে। কি বাবা, তুই এখনো পর্যন্ত মেয়েটার কথা ভাবলি আমি না? মেয়েটা তো তোমার হাত দিচ্ছি, তুমি দেখতে দেখছো না। তুই তারপরেও এত কথা বলছিস, এই তো তারপরে জ্বর তুই ছাড়ে ভাগ বেড়ে গেছে, দিতে। এই তো জ্বর ছাড়ে গেছে তো। হ্যাঁ, ছাড়ে গেছে, ছাড়িয়ে জ্বর। দিয়েছি। হ্যাঁ? ডাক্তার দেখে ছাড়িয়ে দিয়েছি। দেখি কি ডাক্তার দেখছো, কই কই ওই চিঠিটা, কই ওই যে ডাক্তারের চিঠি, প্রেসক্রিপশন ডাক্তার ওই ঘরে আছে, দেখে কই আসো। কোথায়? তোমার মেয়ের কি হয়েছে? ওই যে এইটাই, এইখানে এইখানে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দিয়েছে। ও কি অবস্থা, আমি শুধু ভাবি একটা মানুষ ফোন তো তোর বালের ফোন আমি তো ভেঙেই দেবো। আরে, আরে, তুই ফোন দে, ফোন দে, আরে ফোন দে, ফোন কোথায়? দে ফোন দে। আমি ফোন করলাম তো পুচু, কি আমি ফোন তোমার করলাম। ফোন করেছিস? যখন আমি বাড়ি চলে এসেছি তখন ফোন করছিস? আমারও শরীরটা ভালো না পুচু, তুই মরে যা। অনেকদিন পর আজকে তুই কাজ। মরে যা, তোর বেঁচে থেকে লাভ আমি নেই। মরে গেলে তোকে তোমাকে আমার দেখবো। কোনো কিছু তো দরকার পড়ে না। তোর মতো বাপও দরকার নেই, তোর মতো স্বামীও দরকার নেই, আমার দরকার নেই, আমার কোনো কিছু, কোনো কিছু দরকার নেই। আমি একাই সব করে নেবো। একটুখানি কষ্ট করে- দুনিয়া একাই চিনে নেবো, একাই বুঝে নেবো। এবার সাথে তোর সাথে আমি কোথাও কোনোদিনও বেরোবো না। রাস্তাও চিনি না, কোনো জায়গা চিনি না, লাস্টে একা একা বোকা হয়ে যাই। একা একা যাবো, চিনবো, তাহলে আমি সবকিছু একা একা করতে পারবো। কেন ফোনের মধ্যেই তুমি গুগল দেখতে পারো না? কেএমআই পড়াশোনা শিখছো, কেএমআই পড়াশোনা শিখছো, কিরম পড়াশোনা শিখছো? মনে গুগলের কত বাল জানো? হ্যাঁ, আমাকে শিক্ষা দিতে আইতাছ বড় মাস্টার। মেয়েটার শরীর খারাপ, এখানে চেল্লাচ্ছ তুমি? আমি তো তুমি গেছি, তুমি গেছো ভালো কথা তো, আর এখান থেকে গেছো তাও এত টাকা খরচা করে গেছো, কি করছো আমি জানি না। তুমি কত টোটো টাকা করে খরচা করে গেছি? যে আমি বলছি, তাও তো আমি তোমাকে কিছু বলিনি। তুই যে মাছ গেলিস, তার মাছের থেকে কম খরচায় গেছি। তা আমি তো তোমার টোটো কিছু করে করি গেছি, নাই। ওলা বুক করিনি। আচ্ছা, টাকার হিসাব করছে। তোমার পুরো সেইরাম লাগে, তুমি যখন এইরাম করো তোমার সেইরাম লাগে, কেইরম লাগে? সেইরাম লাগে, বা- সেইরাম লাগে, ওই রকম লাগে। তো এগুলো করার তো কোনো দরকার আছে? তোমাকে জন্য কোনো কিছু ভাবতে নেই, তোমাকে ভালোবেসে আনছি তো। আমি কি আমার জন্য ভাবি? তোর গেলার জন্যই নিয়ে এসছিস, গেল বসে বসে। আমি খাবো? হ্যাঁ, গেল তুই কার জন্য নিয়ে এসছিস? ওষুধ দেছো? লাগবে না বলেছিলে, ধরবি না আমার মেয়েকে, ধরবি না।
একদম হাত ফাত ঘুরিয়ে রেখে দেবো। অর্ধেক তোমার, তোর এবার শরীর অর্ধেক খারাপ হলে না আমার। আমিও ভাববো না, ওকেও ভাবতে দেবো। সর, কিসের অর্ধেক মারাচ্ছ তুমি এসে? বিকেলবেলা নিয়ে যাবো বললাম। কোথায় নিয়ে যাবি? কোন চুল তুলে নিয়ে যাবি? হ্যাঁ? কোথায় নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? বলছিলাম, আরে তুমি যদি আমার প্রথমবারে বল দিতে কি বলে তাহলে তো দিতাম? এত কি অশান্তি বলে হয় না। দিতাম? তুই ঢোকার সঙ্গে সঙ্গে তোকে আমি না ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, তাই না? সকালবেলা তোকে 50 মিনিটের উপরে ফোন করেছি, আরে আমি ওটা তো নিয়ে আমি কিছু বলতে পারবো না। তার আগে তুই আমি বলতে তো রয়েছিস, তোমারে কেন ফোন করেছো? করছিলাম। কেন করেছো? ওর সাথে পিড়িতে লাভ ইউ, সোনা আমার বাবু, আমার কুত্তার বাচ্চা, কোথায় আছো? এই জন্য তোমাকে ফোন করছিলাম না। তুমি কোথায় জল আছো? নিয়ে আসো, জল নিয়ে আসো, ছাড়ো না, যা হয়েছে। আচ্ছা আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করে নিলাম, আমি স্বীকার করে নিলাম। সারা জীবন কত আর অন্যায় করবি, আর কত আমি বলবো, কত স্বীকার আমাকে করে পাগল নিলাম। করে রেখে দিবি, কত আমাকে এত কথা বলাবি? বল, আমার তো এবার ব্রেন স্ট্রোক হয়ে যাবে রে। যাও। আরে বাড়ির বউগো, এইটুকু দায়িত্ব নেওয়া লাগে, বুঝছো? বাড়ির বউদের দায়িত্ব হ্যাঁ, নেওয়া লাগে। হ্যাঁ। আর তোমার এতদিনে তোমার কাজের কথা তুমি মনে তো পড়েনি। বাড়িতে তো কোনো তোমার কাজটা আজকেই করো কাজের না। কথা মনে পড়ে গেছে, যেহেতু তুমি রাত্রির বেলা দেখেছো মেয়েটার বাড়ির জ্বর। তো কোনো কিছু করো না, এইটুকুনি তো করাই লাগে। সন্তান গো, স্বামী গো, একটু মেয়েটার দেখবে না? জ্বর তুই কি চোখে দেখিস? আরে আমি দেখছি তো। তাহলে যাও এবার জলটা নিয়ে আসো না, জল পারবো দেবো না। না। তুমি এখন এসে আমাকে হুকুমদারি করছো তোমার জল দেওয়ার জন্য? মাথাটা আমার গরম আছে, চুপচাপ সরে যা। চেল্লাচ্ছ কেন? ও যখন ফোন শরীরে- ব্যবহার করবি না, তোকে আমি বলে দিলাম। আর আজকের পর থেকে তুইও আমাকে আর ফোন করে পাবি না, এটা আমি তোকে বলে দিলাম। ফোন করে মরে আমি রাস্তায়, তবু আমি তোর ফোন তুলবো না। দেখ কেমন লাগে ফোন না তুললে দরকারের সময়। আবার শরীর খারাপ হবে আমার, আবার ছোটবা তুমি, ঠিক আছে, আবার ছোটবা তুমি। তোর হবে না এবার, এই এবার বেলা আমার হয়েছে, হবে। আমার পেটে ভাত নাই, কিছু নাই, তা তুমি দেখবে না? তুমি কি কদু বাচ্চা নাকি? তুমি কদু বাচ্চা নাকি? সবসময় এত তোমার পিছনে ঠেল মেরে বসে থাকবো, আর লুকি লুকি যখন বিড়ি পুন্দা তখন তো আমাকে জিজ্ঞাসা করতে আসো না কি গো একটা খাবো, তখন তো জিজ্ঞাসা করো না। তুমি দেখছো আমি বিড়ি খাই? না না, আমি তো কানা, চোখ অন্ধ আমার, আমি তো হ্যাঁ? কানা, আমি তো চোখে দেখি না। তো তুমি কেমন বললা? কি মাই বলবো আবার? তুমি কি মাই বলবো? তোমার লিভার একদম ফাটিয়ে দেবো, তোমার লিভারের প্রবলেম একদম জীবনের মতন ঘুচিয়ে দেবো, তুমি একদম। আমারে- আর ঢুকিয়ে কাচিয়ে ফের পরিষ্কার করে দেবো একদম। তুমি আমার গায়ে এরকম দাগ লাগাবে না পুচু। আমি যেটা করি না সেটা আমার গায়ে দাগ লাগাবে না, আমি কিন্তু সহ্য করি মিথ্যেবাদী, না। এত মিথ্যা কথা বলিস না রে, উপরে ভগবান আছে, এত মিথ্যা কথা বলিস না। আমি মিথ্যা কথা বললাম, তুমি কথায় কেমন কথায় এত মিথ্যা কথা বলিস না। তোমার কি ভগবান আর একটা চোখ মিথ্যা কথা বলা বড় পাপ। আর একটা চক্ষু দেখছে নাই? শালা কাপুরুষ কোথাকারের, সত্যি কথা বলতে পারে না। মুখ সামলায় কথা কবা। কি আমি রে বাল, যা বলেছি বেশ বলেছি। আমিও কিন্তু মুখ বেশ খারাপ বলেছি। করতে পারি। কি মুখ খারাপ করবি তুই? তোর মুখ খারাপের মতন জায়গা আছে তুমি নাকি? মুখ খারাপ করছো কেন? তোর জায়গা আছে মুখ খারাপ করার মুখ মতন? খারাপ করছো কেন? বেশ করেছি, হ্যাঁ? বেশ করেছি। মুখ কি করবি সামলায় তুই? না। তুই কি বলবি? মুখ ভেঙে দেবো একদম, হাত গুড়িয়ে দেবো একদম, চোখ ফুটো করে দেবো একদম। আমার দিকে ওইভাবে তাকাবি তো, জানিস তো তোর বাপের ধার ধারি না, তোর ধার ধারি না। সেইরাম লাগে এখন। লাগুক সেই রাম। খবর আছে, খবর আছে তোমার। তুই আমার সাথে একদম কথা বলবি না তো, তুই একদম আমার সাথে কথা বলবি না। সেইরাম লাগে, একেবারে সেইরাম লাগে, কারোর একেবারে কষ্ট সেইরাম। বোঝে না, কিছু না, কারোর মায়া বোঝে না। আমি করলামটা কি? কথা বলবি না, তুই কথা বলবি না। আমি ফোন তোর সাথে আমি করছিলাম। কথা বলতেই চাই না, কোনো রকম তোর সাথে আমি কথা বলতে চাই তুমি না। খাবার দেবে না? পারবো না, তুমি আমার গায়ে গায়ে আমি কাল পারবো লাগাচ্ছ না, কেন? আমি পারবো না। আমি তোমার কথা ছাড়া আমি কিছু, পারবো না কিছু করতে। আমি একটা কথা বলছি সেই আর তুমি হ্যাঁ, আরেকটা আমি কথা। একটাই কথা বল, আমি পারবো, তোর আমি কিছু করতে পারবো না। তোমার তোর আমি ডাক্তার কিচ্ছু দেখান করতে লাগবে, পারবো না। তোমার মাথার ডাক্তার হ্যাঁ দেখান ঠিক আছে, লাগবে। তাই দেখা, আমাকে পাগল করে রেখে দিয়েছে। আমি পাগল তো আসিনি, আমাকে পাগল তোরা করে দিয়েছে। ওই যে দেখো তুমি ভুলভাল কথা করছো, তুমি ভুলভাল কথা করছো। আমার মেয়েটা ঘুমাচ্ছে, তুই কি ঘুমাতে দিবি? নালে তোকে এখন আমি শেষ করে দেবো, গলা টিপে নলি ছিঁড়ে দেবো। আমি যে এক জায়গার দেখা আছে, আমার কথা মায়া পড়ছে না তোমার? পাল্টা ছিঁড়ে নিয়েছো, কত লাখ টাকা ইনকাম করে নিয়ে এসছো? হ্যাঁ? কত লাখ টাকা ইনকাম করে, ওই তো ডায়লগ দুটো দিয়ে চলে এসছো, পূর্তি মারাতে মারাতে চলে এসছো। সিগারেট, বিড়ি, খৈনি, গাঁজা সব আবার আমার গায়ে দাগ লাগাচ্ছ। আমি সব খাই না। রাস্তার মধ্যে ফুটানি মেরে চলে এসছো। আমি আমি মিথ্যেবাদী আমি কোথাকার। আমি তোমার কাছে কোনো কিছু লুকাই বুঝো? কি তুমি সব লুকাও? কোথায় উঠতে লুকালাম? বসতে লুকাও। কই লুকালাম? তুমি উঠতে বসতে লুকাও। কই আমি- মিথ্যে তোমার জীবের আগায় বসে থাকে সারাক্ষণ মিথ্যে। আমি তোমার দাঁত কোনদিন চিপে কিছু, চিপে কথা বলে। তোমার আমি কাপুরুষ। তোমার আমি 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 এতটা ইয়ে করি যে আমি তোমার মিথ্যে কথা কই না, কিন্তু বুঝি আমি কখনোই তোমার মিথ্যে কথা কই না। এই তুই সরবি এখান থেকে, সত্য তোকে আমার দু চোখের বিষ, তোকে আমার একদম দেখতে ইচ্ছা করছে না, সরে যা। বলেছি না, আমার মাথা গরমের সময় আমার সামনে এই বদন নিয়ে দাঁড়িয়ে থাকবি না। আমার রাগ উঠে যায় তোর এই বদন দেখলে। ঠিক আছে, তোমার সাথে আমার কথা বলার দরকার না, নেই। কথা আমি বলবি হাত না। মুখ ধোবো, তুই তুমি কি খাবার করবি? তুই দেবে। কর গিয়ে, আমার চোখের সামনে থেকে খাবো। দূর হ। যা, এই বদন নিয়ে সর, সর বদন নিয়ে। আমি আজকে কত আশা নিয়েছিলাম জানো? বালের আশা নিয়েছিলাম আমি। আমি কত আশা নিয়েছিলাম জানো আজকে রে? ওরে ডাক্তার দেখাবো, আসার সময় ওকে নিতে একবারে তোমার ওই কি নেবা বলছিলে, আমি ভাবলাম তাহলে ওখানে ঘুরাই নিয়ে আসবো। তো তুমি আমার যা রূপ দেখালে এরকম তোর লাগবে না, তোর লম্বার জিনিস আমার হ্যাঁ? লাগবে না,
লাগবে না, হ্যাঁ? লাগবে না। আমাকে কোনোদিনও কোনো কিছু দিয়ে কেউ আমাকে কিনতে পারবে না। হ্যাঁ? যেটা অন্যায় তো অন্যায়, যেটা ন্যায় তো ন্যায়। আচ্ছা, সেটাই অন্যায়- বলবো। তুই ভাবি অন্যায়- কটা জিনিসের জন্য তোর সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো? সেটা- ওই বান্দা আমি নই। তো সেটা মুখে আলাপ করে নিলি তো হয়ে যায়। কার সাথে মুখে আলাপ? আমার সাথে। কুকুরের সঙ্গে আবার মুখের আলাপ কি করে করব? ওই যে দেখছো তুমি, কুত্তা। তুই কিরম ভাবে আমার কই দিচ্ছ দেখো তুমি। কুত্তার সঙ্গে আবার মুখের আলাপটা কি করে করব? তুই এইরকম ভাবে বললি কিরম লাগে? কেরম করব? তুই এইরকম ভাবে কেউ কয়? কি বলবো তোকে? তুই ভালো মানুষ নাকি যে তোর সাথে আমি ভালোভাবে কথা বলবো? আমি বাড়ির হেড, আমার সাথে ভালোভাবে কথা তুই এসে বলতে। তোর আগে দরকার কি ছিল বলতো? হ্যাঁ, যেহেতু তুই কালকে রাতে মেয়েটার জ্বর দেখেছিস, তোর ঢুকে এসে দরকার ছিল কি গো এতবার করে ফোন করছিলে, মেয়েটার কি খুব শরীর খারাপ? ওই একটা কথাতে না আমার মনটা গলে যেত না। আমি মানুষটা আমার মেয়েটাকে জানি ভেবে- তো যে তুমি আমাকে ফোন করছিলে কেন? হ্যাঁ, গল্প করছিলে জন্য ফোন করছিলে, কাজ নাই? এত কথা কিসের আমি জন্য? ওই জন্য বলি নাই, আমি বলছিলাম, আমি তো ওই জন্য জানি, আমি তো জানি তুমি আছো মা, আমি জানি। এবার বাবা, বিকেল বেলা বাবা, সন্ধ্যেবেলা আমি না নিয়ে টাকা যাবো। দিয়েছো, না পয়সা দিয়েছো, না কিছুই দিয়েছো, মা আছে না? তো টাকা দেয় নাই, তাহলে টাকাটা কোথাতে পেলে? কোথা থেকে পেলাম? কোথা থেকে পেলাম বল তো? বলো তুমি, বলো বলো তুমি, তুই বলো তো কোথা থেকে আমার পেলে? এটিএম আমার কাছে আছে। না, এটিএম আমার তাহলে কাছে নেই। টাকাটা কোন খুলবো আমি? ফোনের মধ্যে টাকা আছে। ফোনের মধ্যে টাকা ওখানে অনলাইন হয় না, জানিস না? জানিস জানিস সেটা? তা কাটতে লাস্টে ওই ইসেদের বাড়িতে যে ওকে অনলাইন করলাম, ওর কাছ থেকে 2000 টাকা তুললাম, তুলে নিয়ে তারপরে যে গেলাম। তাহলে এত কিছু আমি কেন ভাববো রে? তো তুমি মা, একটা বাড়িতে বাড়িটা তো তোমার দায়িত্ব রেখে দেওয়া যায় না? বাড়ির মধ্যে ওকে একা রেখে আমাকে টাকা এখন খুচরো করতে যেতে হলো। তুই কি মনে করছিস আমাকে? না, কি করতে ছিনালি জীবন কেন করছিস আমার সাথে? ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, অন্যায় তুমি করছো, আমিও করছি, মিটাই গেছে, এবার মিটাই দাও। বেশি অন্যায়টা তুমি করছো, আমি একটু অল্প অন্যায় করছি। আমি অন্যায় করেছি? আমি অন্যায় করেছি তোমাকে ফোন করে? আরে তোমাকে আমি ঠিকানাটা জানার জন্য ফোন করছিলাম। আমি ফোনটা তুলি নাই বলে আমার অন্যায় হয়েছে, তুমি ফোনটা তোলো নাই তাহলে তোমারও অন্যায় কিসের হয়েছে। অন্যায়? যখন আমি চলে এসেছি, সব কাজ মিটে গেছে, তখন তোমার ফোন তুলবো কিসের জন্য? ফোন করছিলে কেন? এটা শোনার জন্য? তা সেই কথাটা যে আমি বাড়িতে আসলাম, যদি তুমি আমার অস্তে করে যদি আমার বুঝাই দিতে। আস্তে করে যে- তুমি বলেছিলে নাকি যে কি গো মেয়েটা শরীর খারাপ? তুমি তো টকুর তখন তো বলতে। এই তুমি কিছু বলো না। হ্যাঁ, তুমি মেয়েটার আমার টকুর শরীর খারাপ ছিল, ডাক্তারখানা গেছে, এটা বলবো আমি না? ও বাবা, ও বাবা, ঠিক আছে ঠিক আছে, শোষ সরে যাও চোখের সামনে থেকে, দূর হ। কি জ্বালায় পড়েছি আমি, আর ভালো লাগে না ধুর।